খাইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, পড়তে ভাল লাগে না, শিখতে ভাল লাগে না। তো আমার অনেক কিছু ভালো লাগে না। একটা পরিমাণ টাইম দেওয়া লাগবে, একটা পরিমাণ ভালো লেভেলে এফোর্ট দেওয়া লাগবে একটা লেভেলে যাওয়ার জন্য। আপনি কিভাবে করে কোর্স দেখতেছেন 5 ঘন্টার, দেখে মনে করতেছেন আপনি এখন ইনকাম করতে পারবেন। এইটা কোনো কাজেই দিবে না আমরা যদি এটাতে অ্যাকশনে না যাই। আমার দ্বারা হবে না 100 বার বলেন, আপনার দ্বারা আসলেই হবে না। আবার আমি পারবো, আমার করতে হবে, করতেই হবে, ডু অর ডাই। ডিপ ওয়ার্কের একটা সিক্রেট সস হচ্ছে মানুষ এখন তো প্রচুর ইনফরমেশন, প্রচুর বই অ্যাভেলেবল, বুক সামারি অ্যাভেলেবল, ইনফ্যাক্ট প্রচুর অপরচুনিটি, প্রচুর বিজনেস আইডিয়া, তাই না? পৃথিবীতে কখনো ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি ছিল না। আজকে থেকে ধরেন 30 বছর আগেও মানুষ কল্পনাই করতো যে আমার মোবাইল ফোনে এত কিছু থাকবে। এখন মোবাইল ফোনে আপনি চ্যাটজিপিটিকে যাই জিজ্ঞেস করেন সে বলে দিবে। আপনি তার অ্যারিস্টটলের জিজ্ঞেস করেন, ভেদা নিয়ে জিজ্ঞেস করেন, যা নিয়ে জিজ্ঞেস করেন ও আপনারা বলে দিবে রেফারেন্স সহ, তাই না? সো টেকনিক্যালি মানুষের তখন জ্ঞান অনেক, অপরচুনিটি অনেক, আয় করার উপায় কিন্তু অনেক। মানুষের আগে এত আয় করার উপায় ছিল না। একটা মানুষ একটা গ্রাম ছেড়ে শহরে আসবে এটা চিন্তা করতে পারতো না। সে জানতো না, মা জানতো না গ্রামের থেকে ছেলেটা শহরে এসে আর ফিরবে নাকি কোনোদিন। সে শহরে কাউকে চিনতো না, তাই না? সো এখন টেকনিক্যালি এত কানেক্টেড, এক নাম্বার মানুষ অনেক কানেক্টেড, মানুষ অনেক অপরচুনিটি জানে, ক্যারিয়ারের অপরচুনিটি এখন অনেক, অ্যান্ড মানুষের এখন প্রচুর পরিমাণে ইনফরমেশন, তিনটা আলাদা জিনিস। সো তার এখন নেটওয়ার্কিং ইজি, তার কাছে এখন প্রচুর ইনফরমেশন আছে, বইয়ের ইনফরমেশন বলেন, কেমনে কি করে বলেন, রাইট? আপনি ধরেন কথা জীবনে মাছ ধরেন নাই, কিন্তু আপনি আজকে ইউটিউবে যান, কোন মাছ কি খায় এ ব্যাপারে আপনি 10 ঘন্টার মধ্যে দুনিয়ার জ্ঞান আপনি অর্জন করে ফেলবেন। এটা মানুষের কাছে অকল্পনীয় ছিল। তারপরেও তো আমাদের জেনারেশনে ধরেন আমাদের প্রজন্মে কমপ্লেইনের কোনো শেষ নাই যে আমরা পারতেছি না, করতেছি না, এই কারণে হইতেছে না। হাউ ডু ইউ সি দ্যাট? সো দুই একভাবে এই জিনিসটাকে আমরা দেখতে পারি। একটা হচ্ছে আমি এই জিনিসটাকে ভাগ করি কিভাবে ভাইয়া, মোশন আর অ্যাকশন। সো একটা মানুষ যখন হচ্ছে একটা কোর্স দেখে তার মধ্যে অটোমেটিকলি অনেক ইয়ে চলে আসে যে আরে আমি তো অনেক কিছু জানি, কিন্তু ওই কোর্স দেখাটা তো হচ্ছে মোশন, কোর্সটা দেখে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে অ্যাকশন। ধরেন হচ্ছে আপনি এখন বসে 1 ঘন্টার কিন্তু আমরা কিভাবে ভালো উপায়ে পুশ আপ দেওয়া যায় এটা ভিডিও দেখতে পারবো, এবং আমাদের মধ্যে না এমন একটা ফিলিং আসবে, মনে হবে যে আমাদের হয়তো বা ভিতরে কিছু একটা চলে আসতেছে, আমি এখন অনেকটুকু জানি, হ্যাঁ, কীভাবে পুশ আপ দেওয়া লাগবে, কীভাবে হাতটা দেওয়া লাগবে, হাতটা এরকম বাঁকানো যাবে না, এরকম বাঁকানো যাবে না, হাতটা কত দূরে রাখলে আমার বাইসেপে লাগবে আর কত কাছে রাখলে আমার হচ্ছে বুকে লাগবে। আমরা অনেক কিছু জেনে ফেললাম 1 ঘন্টায়। এইটা কোনো কাজেই দিবে না আমরা যদি এটাতে অ্যাকশনে না যাই। আমরা 1 ঘন্টা ভিডিও দেখলাম মোশনের, সো দ্যাটস মোশন, কিন্তু 1 ঘন্টা ভিডিও দেখে আমাদের অ্যাটলিস্ট 10 মিনিট তো এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, 10 মিনিট ধরে আমাদেরকে পুশ আপ দিতে হবে। সো আপনি যেটা একটু আগে বললেন না ভাই, এখন অনেক ইনফরমেশন চলে আসছে, এই ইনফরমেশন ওভারলোডের জন্য আমরা একটা ইউটিউব ভিডিও দেখে আমরা মনে করি আমরা অনেক কিছু শিখে ফেলছি। সো কাজটা করার আগে আমার কাছে মনে হয় ইনডিরেক্টলি আমার ব্রেনে আমার কাছে মনে হইতেছে যে আমি তো এটার কাছাকাছি চলে গেছি, আমি তো এটা জানি অনেকটুকু। এটা একটা বড় রকম একটা প্রবলেম। আমার কাছে মনে হয় একটা জিনিস নিয়ে খালি পড়ালেখা করলেই হবে না, ওটাকে অ্যাকশনে রূপান্তর করতে হবে। এবং একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে যে আমরা ওই একটা জিনিস নিয়ে পড়ালেখা করলে, একটা ভিডিও দেখলে আমরা মনে করি ওটা জিনিসটা আমরা শিখে ফেলছি, আমরা ওটা জানি অনেক কিছু। খুবই ইন্টারেস্টিং। আমি আমার টিমের সাথে প্রতি মানডেতে আমরা হচ্ছে একটা সেশন করি, এটা 1 ঘন্টা, একদম আমাদের হাফ অ্যান আওয়ার, 30 মিনিটের একটা সেশন হয়, যে এটা বাধ্যতামূলক 5টা থেকে 5:30 আমরা সবার সাথে কথা বলবো, অ্যান্ড আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা হয়তো ওর কাজের ক্ষেত্রে হেল্প করবে অথবা লাইফ নিয়ে হেল্প করবে। সো সবাই আমাকে রিসেন্টলি জিজ্ঞেস করতেছিল যে ভাই আমি বড়লোক হতে চাই, এবং ভাই আমার এত টাইম নেই। আপনি ভাই 15-16 বছর কাজ করছেন, আমি দেখতেছি আপনি এখন কোথায় আছেন, আমার আপনার মতো এত টাইম নেই, আমি আপনার থেকে 10 গুণ বড়লোক হইতে চাই এবং আমি 3 বছরে হইতে চাই, আমি কি করব বলেন না একটু আমাকে। একটা জিনিসে খুব এক্সপার্ট লেভেলে যাইতে হইলে আপনার 10,000 ঘন্টা দেওয়া লাগবে। বলা হচ্ছে যে একটা পরিমাণ টাইম দেওয়া লাগবে, একটা পরিমাণ ভালো লেভেলে এফোর্ট দেওয়া লাগবে একটা লেভেলে যাওয়ার জন্য। আপনি কিভাবে করে একটা কোর্স দেখতেছেন 5 ঘন্টার, দেখে মনে করতেছেন আপনি এখন ইনকাম করতে পারবেন। তো ঠিক আছে, 5 ঘন্টা দেখলেন এবং আপনি একটা পর্যায়ে বসলেন, কিন্তু ওইটা তো 10,000 ঘন্টার মধ্যে 5 ঘন্টা, বাকি যে মাইনাস যেটা আছে, আমি ম্যাথে অত ভালো না, যে কত হবে 9,995 ঘন্টা আরও তো দেওয়া বাকি আছে। তো ওইটা না দিয়ে আমি কেন এক্সপেক্ট করতেছি নিজের কাছ থেকে যে না আমি এখন এখানে পৌঁছে যাব? এটা ধরেন হচ্ছে একটা বড় রকম আমাদের মিসকনসেপশন। এটা 1 নাম্বার। আরেকটা হচ্ছে ভাই, আনফর্চুনেটলি আমরা একটু বোঝার চেষ্টা করি না ভাই এখন এই কী কাজ করবে আমাদের কি এখন, যেমন আমি ডিজিটাল মার্কেটার, আমি এখন কেন ডিজিটাল মার্কেটার? কারণ হচ্ছে আমার কাছে কয়েক বছর আগে মনে হয়েছে যে এখন ডিজিটালের যুগ এবং কনস্ট্যান্টলি আমরা এই জায়গাতেই বেশি কাজ করবো, এই জন্য আমরা হচ্ছে আমি অন্য দিকে যাইনি। তো আমরা ভাই সবসময় বোঝার চেষ্টা করি না যে কী কাজ করবে। একই রকমভাবে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে,
আমরা কিন্তু খুব বোঝার চেষ্টা করি কি করলে ইউটিউবে ভিউ আসবে। আনফর্চুনেটলি আমার অনেক প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, আনফর্চুনেটলি বলতেছি, বিকজ এটা আমার জন্য মন খারাপ করার মতো। এবং সবাই থাকে না ইয়াসির ভাই, এরকম কিন্তু জিনিস থাকতেই পারে যে আপনি একটা কথা বলছেন এটাতে আমি ডিসএগ্রি করি, আমি কি আপনাকে রেসপেক্ট করতেছি না, কিন্তু আমি আপনার সাথে ডিসএগ্রি করি, এরকম জিনিস থাকতেই পারে ভাই, রাইট? এরকমও থাকতে পারে যে আমি হয়তো বা কিছু একটা বলছি, এটা আপনি বললেন যে নাজুল ভাই আমি আপনাকে পছন্দ করি ভাই মানুষ হিসাবে, বাট আমি না এটা ডিসএগ্রি করি, হইতে পারে না ভাইয়া। সো আমি একটা বড় পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টে ভাই আমি খুব ডিসএগ্রি করি কন্টেন্ট ক্রিয়েটরদের একটা লাইন আছে, এটা ওনারা প্রায়ই দেয়, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনার কিছুই করা লাগবে না, শুধু এই যে লাইনটা ভাইয়া, এইটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমি নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ এবং আমাকে ছোটবেলা থেকে মানুষজন বলে আসছি ইউ নট দ্যাট স্মার্ট, এন্ড আমি অ্যাকচুয়ালি সত্যি কথা আমি আসলে বিশ্বাস করি আমি অত স্মার্ট না। তো আমাকে না লাইফে অনেক এফোর্ট দেওয়া লাগছে। ধরেন হচ্ছে আমি আমার স্কুল ফ্রেন্ডের কথা বলি, আমার এক ফ্রেন্ড আছে খুব খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ওর নাম বাবু। ও দেখতাম ধরেন হচ্ছে যে পরীক্ষার জাস্ট এক সপ্তাহ আগে পড়ালেখা করতো এবং পরীক্ষার আগের দিন বসে সে না দাগাইতো যে এটা নিয়ে কাজ করতো, যে সে দাগাইতো এবং বলতো যে এটা নিয়ে সে কাজ করতো, যে পড়ালেখা করবে, এবং সে ভাই ট্রাস্ট মি সে আমার মতো নাম্বার পাইতো বা আমার থেকে বেশি নাম্বার পাইতো, যেখানে আমার 4 মাস ধরে ওই জিনিসটা পড়া লাগছে। তার মধ্যে সবসময় আই রিয়েলি মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো, কিন্তু আমার যেটা হয়েছে আমার সবসময় অনেক এফোর্ট দেওয়া লাগছে, আমি নিজে অনেক এফোর্ট দিয়ে বড় হয়েছি অনেক কিছুতে, বিকজ আমি তো অত স্মার্ট একটা মানুষ না, আমার তো এফোর্ট দেওয়া লাগছে। তো যখন আমি কেউ একজন এরকম বলে আমাকে মানে ধরুন হচ্ছে আমি যখন একটা ভিডিও দেখতেছি তখন তো তার মানে তো ওই মানুষটা আমাকে বলতেছে, তখন তো আমি যখন দেখতেছি একটা মানুষ বলতেছে ফ্রিল্যান্সিং করতে হইলে আপনার কিছুই করা লাগবে না শুধু, তখন ধরেন আমার খুব মন খারাপ হয়ে যায়। ভাই আপনার অনেক কিছুই করা লাগবে, আপনি কি বলতেছেন কিছু করা লাগবে না? হ্যাঁ হয়তো এইটা বলে হয়তো বা আমরা একটা কন্টেন্ট পাবলিশ করতেছি যেখানে আমরা মানুষজনকে বুঝানোর চেষ্টা করতেছি যে আমার ওয়ে ইজি। আমার কাছে মনে হয় না লাইফে কোনো কিছুই এত ইজি, মানে হ্যাঁ। সো ভাইয়া এই যে আপনি যে বলতেছেন, সো আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি একদম রাইট জিনিস বলছেন যে আসলে আমাদের কাছে অনেক বেশি কন্টেন্ট আসছে, আমাদের কাছে অনেক বেশি ইনফরমেশন আছে, এত বেশি ইনফরমেশন আছে, আমরা ইনফরমেশন পেয়ে একটা জিনিস ওই যেটা আমরা মনে করি যে আমরা আসলে অনেক কিছু জানি, এক নাম্বার পয়েন্ট আমার। আরেকটা যে পয়েন্ট, আমরা প্রচুর কন্টেন্ট দেখি, প্রচুর এবং প্রচুর ভিডিও দেখি। আমরা যে কোনো লেখার থেকে ছবির থেকে ভিডিও বেশি দেখি, এবং ওইখানে আমরা প্রায় দেখি যে ও আপনি লাইফে এটা করতে চান, আপনি একজন মার্কেটার হতে চান, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনি একজন ডেভেলপার হতে চান, আপনি একজন অনেক কিছুই হতে চান, আপনার ভাই কিছুই করা লাগবে না আমার এই ভিডিওটা দেখলে, এবং এই শুধু এটা করলেই হয়ে যাবে না ভাই। সো আই মানে ভেরি মাচ ডিসএগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট, লাইক মানে খুবই ভাই আমার খুব কষ্ট লাগে এটা শুনলে। কারণ এগেইন আমি যেটা বললাম আমি খুব মানে স্মার্ট না, সো আমার সবসময় অনেক এফোর্ট দিয়ে আসতে হয়েছে। তো আমি যখন দেখি যে অন্য কেউ একজন বলতেছে এটা আপনার কিছুই করা লাগবে না, আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানুষজনকে না রং ডিরেকশনে নিতেছি। বিল গেটস একটা খুবই সুন্দর কথা বলছে, খুব পাওয়ারফুল একটা কথা বলছে, এবং সেটা হচ্ছে যে মানুষ 1 বছরে কি করতে পারবে এটাকে সে খুব ওভার এস্টিমেট করে, এবং মানুষ 20 বছরে কি করতে পারবে এটাকে সে খুব আন্ডার এস্টিমেট করে। 100%। আলটিমেটলি আমি যদি শক্তভাবে কাজটা না করি কাজটা হবে না। আমি যদি নিজেকে অ্যাকাউন্টেবল না করি, নো অ্যামাউন্ট অফ কি বলবো প্রোডাক্টিভিটি অ্যাপ অর সফটওয়্যার অর টুল অর হোয়াট এভার ক্যান অ্যাকচুয়ালি হেল্প মি লুজ ওয়েট, wake up early, read more books, learn more skills, nothing's gonna work. আমরা ভাইয়া বেশি কমফোর্টেবল হয়ে গেছি, আমরা অনেক বেশি কমফোর্টেবল পেয়ে গেছি, মানে কমফোর্ট পেয়ে গেছি। আমি লিটারেলি গতকাল আমার এইচআর আপার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, আমার কাছে একটা ডিসিশন নিতে আসছে, তারপর দেখতেছে আমি একটু খুব স্ট্রেসের মধ্যে আছি, বলতেছে ভাই আপনি খুবই স্ট্রেসের মধ্যে আছেন, আমার কাছে দেখে মনে হচ্ছে যে আপনার বাসায় যাওয়া উচিত, আপনার একটু রেস্ট নেওয়া উচিত। তখন আমি বললাম হ্যাঁ আমারও মনে হইতেছে। এটা বলার পরে ওকে আমি বলতেছি, বাট জানো মানে মজার কাহিনী হচ্ছে আমি যখন আমি ধরেন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি পুরোপুরি চালাচ্ছি, হচ্ছে ধরেন আমি সেকেন্ড ইয়ারে ইউনিভার্সিটি যখন তখন থেকে আর কি, হ্যাঁ তখন হচ্ছে আমি পাগলের মতো কাজ করতাম, মানে পাগলের মতো ভাইয়া। আমি যদি ভেবে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এমনও হয়েছে আমি একটা দেশের বাইরে কোম্পানির জন্য কাজ করতাম 3rd ইয়ারে। তো দেশের বাইরে যেহেতু কোম্পানি, তো সকাল 5টা পর্যন্ত আমি জেগে আসি, 5টা থেকে 7টা পর্যন্ত ঘুমাইছি, 7টার সময় উঠে দৌড়ায় রিক্সা করে আমি বাস ধরছি, কারণ বাসে করে আমার ভার্সিটি যেতে হবে, মানে ওই লেভেলে কাজ করছি। তখন আমার অ্যাংজাইটি তো হয় নাই, তখন কিন্তু আমার স্ট্রেস লাগে না। আমি কি টায়ার্ড ছিলাম? হ্যাঁ, পার্থক্য আছে কিন্তু আমার কাছে মনে হয়। একটা হলো টায়ার্ড ফিল করা, আর একটা হচ্ছে কনস্ট্যান্টলি স্ট্রেসের মধ্যে থাকা, কনস্ট্যান্টলি কেমন যেমন ফিল করা, লাইক মানে কেমন অস্থির ফিল করার মধ্যে পার্থক্য আছে হয়তো বা, অবশ্যই আছে, রাইট ভাই? সো আমি টায়ার্ড থাকতাম, কিন্তু আমার মধ্যে ওই জিনিসটা কখনো কাজ করতো না। এখন একদিন একটু ভালো লাগে না, হ্যাঁ
একদিন একটু মনে হয় ওই সিরিজটা আসছে একটু দেখি, একদিন মনে হয় আজকে না এই কাজটায় মনোযোগ বসতেছে না, আজকে একটু টিমের সাথে একটু বেশি একটু আদর করে ওদেরকে একটু আলাপ আলোচনা করে ওদেরকে একটু খাওয়া দাওয়া করাই। হ্যাঁ, তো নিজেকে অনেক রকমভাবে বুঝ দিয়ে চেষ্টা করে বলতে যে ইটস ওকে নট টু ওয়ার্ক। নো, ইটস নট ওকে নট টু ওয়ার্ক। আপনার কাজ করতে হবে, আমার কাজ করতে হবে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কমফোর্টেবল হয়ে গেছি। আমার জন্য এটা বলা সহজ যে আমার অ্যাংজাইটি হচ্ছে, এটা হচ্ছে, অ্যান্ড এগুলো এক্সিস্ট করে। আমি কিন্তু না, আমিও ডিপ্রেশনের মধ্যে গেছি এবং ওটা আলহামদুলিল্লাহ ওটা থেকে উঠে আসছি আর এভরিথিং এলস। সো আই এম নট এগেনস্ট এনি অফ দোজ থিংস অ্যান্ড আই এম নট সেইং ওগুলা এক্সিস্ট করে, 100% এক্সিস্ট করে। বাট আমার মনে হয় ওগুলা একটা থাকে না ভাই, শুরু করতে থেকে হয়েছে জিনিসটা। আমার কাছে মনে হয় শুরুটা হয় আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে একটু কমফোর্টেবল হওয়া শুরু করি, তারপরে এই জিনিসটা খারাপ হইতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে ওইটা একদম একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে যায় এভরিথিং। যে আপনি কয়টা বুক ডাউন দিতে পারেন এটা আপনার ফিটনেসের ইন্ডিকেশন, আপনি কতটুকু দৌড়াইতে পারেন এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, আপনি আপনার ব্রেইন পাওয়ার কতটুকু আছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, আপনি একটা বই আপনি শেষ করতে পারেন কিনা। একটা বিশাল সংখ্যক পপুলেশন যাদের এভারেজ এজ ধরেন 30, এখন আমি যদি বলি 30 থেকে 40, তারা একটা বই পড়ে শেষ করতে পারে না, সিম্পলি পারে না। যে কোনো বই, তাদের আগ্রহের বই, তারা শেষ করতে পারে না। তার মানে কি আপনার ওই যে ব্রেইনের যে ক্যাপাসিটি, এটা আস্তে আস্তে ফোকাস করার ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে আরও, বিকজ ইউ ক্যানট। তো হ্যাঁ, এখানে কিছু কিছু টাইপ অফ জব আছে যেটা ডিফারেন্ট, যেটার জন্য এটা ডিফিকাল্ট, আই রেসপেক্ট, বাট দোজ আর এক্সেপশনাল। আই এম টকিং অ্যাবাউট রেগুলার পিপল, আই এম নট টকিং অ্যাবাউট যে আপনি একটা ছেলে হোক মেয়ে হোক 30 থেকে 40 বছর, আপনি তাকে বলেন আপু আপনার কোন বই ভাল লাগে, এই বই ভাল লাগে, কোন লেখকের এই বই ভাল লাগে, ওকে ফাইন, বইটা পড়েন, জাস্ট ফিনিশ দ্য বুক। এটা বিশাল সংখ্যক পারবে না, তারা বলবে না পড়া হয় না, না আসলে সময় হয় না, বাট দ্যাটস নট ট্রু। দ্য ট্রুথ ইজ আপনি পারেন না, এবং আপনি যদি অ্যাডমিট করেন তখন আপনি পারা শুরু করবেন, তখন আপনার ব্রেইন পাওয়ার বাড়া শুরু করবে, তখন আপনি করেন না আমি এটা কইরেই ছাড়বো। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।